দিনকে দিন মিয়ানমার সীমান্তে বাড়ছে আরাকান আর্মির অপতৎপরতা। সীমান্তের ওপারে আরাকান আর্মি এখন ভয়াবহ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, জেলেদের অপহরণ, পাহাড়ি উপজাতি জনগণের মধ্যে অস্ত্র সরবরাহ, বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার অপপ্রচেষ্টা করছে আরাকান আর্মি। ইতিমধ্যে বাংলাদেশের ভিতরে গোপন 7টি রুট দিয়ে বাংলাদেশে অবস্থিত পাহাড়ি বিচ্ছিন্নবাদী বিভিন্ন গ্রুপকে অস্ত্র সরবরাহের প্রমাণ মিলেছে বাংলাদেশের হাতে। আরাকান আর্মির এসব অপতৎপরতা রুখে দিতে এবার মায়ানমারের বিভিন্ন সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ইতিমধ্যে সীমান্ত নিরাপত্তায় টহল বৃদ্ধির পাশাপাশি ঘুমদুম সীমান্তে TRG-300 মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। TRG-300 হল তুরস্কের নির্মিত একটি দূরপাল্লার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। TRG-300 120 কিলোমিটার রেঞ্জের ভিতরে যে কোনো বস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। আরাকান আর্মির প্রায় সবগুলো ঘাঁটি বাংলাদেশের এই মিসাইল রেঞ্জের ভিতরে আছে। এই মিসাইলটি যে কোনো সাঁজোয়া যান এমনকি হেলিকপ্টার থেকেও নিক্ষেপ করা যায়। 2021 সালে তুরস্ক এই মিসাইলটি বাংলাদেশকে সরবরাহ করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, আরাকান আর্মির সবগুলো ঘাঁটি বাংলাদেশের গোয়েন্দা নজরদারিতে রয়েছে। প্রয়োজনে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আরাকান আর্মির গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো মিসাইল হামলায় ধ্বংস করে দেওয়া সম্ভব। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে হাই অ্যালার্ট জারির পর বাংলাদেশ সেনাবাহিনীও আরাকান আর্মির প্রতি গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আরাকান আর্মির ভিতরে বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা DGFI এর একাধিক গোয়েন্দা কাজ করছেন। এসব এজেন্ট বাংলাদেশ সীমান্তে অবস্থিত আরাকান আর্মির প্রধান ঘাঁটি, অস্ত্রের সরবরাহ এবং অস্ত্র পাচারের প্রধান চেইন লাইনগুলো বাংলাদেশ সেনাবাহিনীর নিকট তথ্য সরবরাহ করছেন। সূত্রটি আরও জানিয়েছেন যে এসব গোপন তথ্যের সমন্বয় করা হচ্ছে কক্সবাজারের রামু সেনানিবাস হতে। আরাকান আর্মির ভিতরের তথ্য ফাঁস হওয়াতে এই বিদ্রোহ গোষ্ঠীর ভিতরে এক প্রকার অস্বস্তি তৈরি হয়েছে। আরাকান আর্মির অভিযোগ, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো আরাকান আর্মির সদস্যদের টাকার লোভ দেখিয়ে এসব তথ্য হাতিয়ে নিচ্ছেন। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী রাখাইন রাজ্যের মংডু, গুথিডং, মিনবিয়া এবং মাইবোন এলাকায় আরাকান আর্মির কমপক্ষে 18টি স্থায়ী ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিগুলো থেকে রাত্রিকালীন ড্রোন উড়িয়ে বাংলাদেশের সীমান্তে অবস্থিত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী BGBর অবস্থান পর্যবেক্ষণ করছে। শুধু তাই নয়, ঘুমদুম সীমান্ত ঘেঁষে ছোট ছোট পাহাড় টিলা দখল করে সেখানে তারা মর্টার শেল এবং অটো রাইফেলের ঘাঁটি বসিয়েছে। আরাকান আর্মির এরকম আক্রমণাত্মক অবস্থানকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে সামরিক বিশ্লেষকরা। আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের কোনো যুদ্ধ পরিস্থিতি শুরু হলে সেটি মোকাবেলার দায়িত্ব পড়বে কক্সবাজারে অবস্থিত রামু সেনানিবাসে। কক্সবাজারের এই সেনানিবাস থেকে রাখাইন রাজ্যের দূরত্ব মাত্র 45 কিলোমিটার। কক্সবাজারের এই সেনা ডিভিশনে প্রায় 15,000 সেনা রয়েছে। বর্তমানে আরাকান আর্মির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে ভারত। ভারতের মদদেই আরাকান আর্মি বাংলাদেশের বিরুদ্ধে এত বড় ধৃষ্টতা দেখানোর সাহস পায়। ভারতের গোয়েন্দা সংস্থা আরাকান আর্মিকে দিয়ে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে চায়। এখন প্রশ্ন হলো, আরাকান আর্মি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী কি তার পাল্টা জবাব দিতে পারবে? যদি কখনো আরাকান আর্মি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় তাহলে এর পরিণাম কি হবে? প্রশ্নটি দর্শক আপনাদের কাছে রেখে গেলাম, অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরটি জানিয়ে দেবেন। দেশি টিভি নিউজ, মাকসুদুল হাসান।